শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ সহ 4 জন গ্রেফতার। সুড়ঙ্গ কেটে জেল পালানো বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড সুব্রত বাইন গ্রেফতার। বাংলাদেশের কুষ্টিয়া থেকে সদ্য গ্রেফতার হয়েছে অপরাধ জগতের অন্যতম কিং পিন সুব্রত বাইন। শুধু বাংলাদেশে নয়, কলকাতা পুলিশের ওয়ান্টেড লিস্টেও ছিল এই কুখ্যাত অপরাধী শীর্ষ সন্ত্রাসী বলেও দাবি করা হয়েছে। জানা গিয়েছে, আজ সকালে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকায় সোনার বাংলা মসজিদের পাশে একটি বাড়িতে অভিযান চালিয়ে সুব্রত বাইনকে আটক করে বাংলাদেশের যৌথ বাহিনী। জানা গিয়েছে, বাংলাদেশের যৌথ বাহিনী কুষ্টিয়ার এক সন্দিগ্ধ বাড়িতে গিয়ে তল্লাশি চালায়। প্রায় 3 ঘন্টা ধরে তল্লাশি চালায় বাংলাদেশের সেনাবাহিনী। তারপরেই সেখান থেকে আটক করা হয় পরপর অপরাধীদের। জানা যাচ্ছে, 2001 সালে 25 ডিসেম্বর 23 শীর্ষ সন্ত্রাসীর যে নামের তালিকায় তৎকালীন বিএনপি জামায়াত সরকার ঘোষণা করেছিল, তাদের অন্যতম ছিলেন সুব্রত বাইন। তার নামে এখনও ইন্টারপোলের রেড নোটিশ জারি রয়েছে। এদিন সুব্রত বাইন ছাড়াও গ্রেফতার হয়েছে মোল্লা মাসুদ, শরীফ ও আরাফাত। 90-এর দশকে ঢাকার ত্রাস ছিল এই সুব্রত বাইন। শুধু বাংলাদেশেই নয়, তার অপরাধের জাল কলকাতা পর্যন্ত ছড়ায়। শোনা যায়, কলকাতা পুলিশের বড় কর্তা রাজীব কুমারের নামে কাঁপত এই সুব্রত বাইন। সুব্রত বাইনের বিরুদ্ধে ঢাকায় 30টি খুনের মামলা রয়েছে বলে সেখানে মিডিয়ার দাবি। বাংলাদেশের বহু মিডিয়ার রিপোর্ট বলা হয়েছে, 2003 সালে সুব্রত ভারতে পালিয়ে আসে। এরপর বাংলাদেশের অপরাধ জগতের সঙ্গে তার যোগ শুরু হয়। তখনই সে নজরে আসে কলকাতা পুলিশের। জানা যাচ্ছে, কলকাতা পুলিশ তাকে 2008 সালে গ্রেফতার করে। বেশি দিন কলকাতার শিখঘরে থাকতে হয়নি। এরপর সুব্রত বাইন জামিন পেয়ে চলে যায় দুবাই। কলকাতার এক ফিল্ম স্টারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চেয়ে বসে সুব্রত। ফের কলকাতা পুলিশের রেডারে চলে আসে সে। 2009 সালে 22 সেপ্টেম্বর এক ফোন কল সূত্রে তাকে ধাওয়া করে কলকাতা পুলিশ। সুব্রত যান নেপালে, সেখানে জেলে বন্দী হয়। পরে 2012 সালে নেপালের জেলে বাঁশ আর ছুরি দিয়ে অবিশ্বাস্যভাবে দীর্ঘ সুড়ঙ্গ খুঁড়ে সেই সুড়ঙ্গ পথেই জেল থেকেও পালায়। এরপরও নানা ঘটনার পূর্বের মধ্যে দিয়ে যায় সুব্রত। তারপর বাংলাদেশে তাকে গ্রেফতার করা হয়। বাংলাদেশের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও অপরাধের চক্রের নেতা, তার পুরো নাম শ্রীমতী সুব্রত বাইন এবং ওরফে ফতে আলী নামেও পরিচিত। 90 দশকের ঢাকা অপরাধ জগতে সুব্রত বাইন ছিল আলোচিত নাম। তার বিরুদ্ধে হত্যা, জমি ও ফ্ল্যাট দখল, চাঁদাবাজি, অস্ত্র চোরাচালান সহ বহু অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ঢাকায় কমপক্ষে 30টি খুনের মামলা রয়েছে। 2003 পর্যন্ত সুব্রত বাইন ছিল ঢাকার অপরাধ জগতের প্রভাবশালী চক্র 7 স্টার গ্রুপের প্রধান। 1991 খ্রিস্টাব্দে ঢাকার আগারগাঁও এলাকায় জাসদ ছাত্রলীগ নেতা মুরাদকে হত্যার মধ্য দিয়ে নামকরা সন্ত্রাসী হিসেবে তার অভিষেক হয় এবং তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন। 7 স্টার গ্যাংয়ের নেতা সুব্রত বাইনকে 2004 সালে ঢাকা গ্রেনেড হামলায় মিথ্যাভাবে জড়িয়ে দেওয়া হয়েছিল। একটি জাল স্বীকারোক্তিতে দাবি করা হয় যে তার দল এই হামলায় জড়িত ছিল, কিন্তু পরবর্তী তদন্তে দেখা যায় প্রকৃত হামলাকারীরা ছিল চরমপন্থী নেটওয়ার্কের সাথে যুক্ত। সুব্রত বাইন জন্ম 1967, ঢাকা, বাংলাদেশ, হলি ফ্যামিলির হাসপাতালে। জাতীয়তা বাংলাদেশি, নাগরিকত্ব বাংলাদেশ, শিক্ষা অক্সফোর্ড মিশন স্কুল বরিশাল, শেরে বাংলা স্কুল ঢাকা। কর্মজীবন 1990-এর দশক, বর্তমান পরিচিতির কারণ শীর্ষ সন্ত্রাসী, অপরাধ চক্রের নেতা। উল্লেখযোগ্য কর্ম: 7 স্টার গ্রুপের প্রধান 2003 পর্যন্ত। অপরাধের অভিযোগ: হত্যা, চাঁদাবাজি, অস্ত্রশস্ত্র, চোরাচালান, জমি দখল, ফ্ল্যাট দখল। অপরাধীর অবস্থার গ্রেফতার, শেষ গ্রেফতার 2025। পিতা বিপুল বাইন, মাতা কুমুলিনী বাইন। 2001 খ্রিস্টাব্দে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে 23 জন শীর্ষ সন্ত্রাসীকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিল, সুব্রত বাইন তাদের অন্যতম। 2001 সালে তার নামে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয় এবং সেটি এখনও বহাল। পুলিশের হাতে আটক এড়াতে 2023 সালে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান
ভারতে তিনি ব্যবসা শুরু করেন, জমি কেনেন, বাড়ি নির্মাণ করেন। কলকাতার পুলিশ তাকে 2008 সালের 11 অক্টোবর গ্রেফতার করেও জামিনে মুক্ত হয়ে ফের পলাতক হন। 2009 সালের 22 সেপ্টেম্বর কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের কর্মকর্তাদের পিছু ধাওয়ায় নেপাল সীমান্তে কাক্রভিটা শহরের পালিয়ে যান এবং নেপালি পুলিশের হাতে গ্রেফতার হন। প্রকাশ্যে অশোভন আচরণের দায়ে পূর্ব নেপালের ভাদ্রপুর জেলে এবং পরে ঝুমকা কারাগারে পাঠানো হয়। 2012 সালে 8 নভেম্বর ওই কারাগার থেকে 77 ফুট লম্বা সুড়ঙ্গ কেটে অন্যান্য 10 জনের সঙ্গে পালিয়ে যান। জেল ভেঙে পালানোর জন্য বাঁশ কাটার চাকু ব্যবহার করে রাতের অন্ধকারে মাটি কেটে সুড়ঙ্গ তৈরি করেছিল তারা। সুব্রত বাইন একাধিকবার গ্রেফতার হয়েছে। প্রথম গ্রেফতার হয় 2008 সালের 11 অক্টোবর কলকাতায়। পরে নেপালের কারাগার থেকে পালিয়ে এসে পুনরায় কলকাতায় ফিরে যান। 2012 সালে 27 নভেম্বর কলকাতার বহুবাজার এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেফতার হন। গ্রেফতারের পর তার কাছ থেকে একটি 9mm পিস্তল উদ্ধার করা হয়। ভারতে তার বিরুদ্ধে অনুপ্রবেশ ও অস্ত্র রাখার অভিযোগ মামলা চলে। সর্বশেষ 2025 সালে 27 মে কুষ্টিয়া শহরে কালীশঙ্করপুর এলাকা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর এক অভিযানে সহযোগিতা সহ গ্রেফতার হন। সম্প্রতি ঢাকা হাতিঝিল ও গুলশান এলাকার 3টি খুনের ঘটনায় তার নামে আসে। 2025 সালে 21 এপ্রিল রাজধানীর হাতিঝিলের সুব্রত বাইনের অনুসারীদের গুলিতে ওয়াচ যুবকদের সদস্য আরিফ সর্দার নিহত হন। পুলিশ জানায়, সীমান্ত দিয়ে ভারত থেকে অস্ত্র এনে তিনি ও তার বাহিনী খুনসহ বিভিন্ন অপরাধ করে আসছিলেন। একাধিক সূত্রে জানা গেছে, প্রায় 2.5 বছর আগে ভারতের জেলখানা থেকে ছাড়া পেয়ে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এরপর ভারতীয় কর্তৃপক্ষ গোপনে পুশব্যাকের মাধ্যমে তাকে বাংলাদেশ আইন ও প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেন। বাংলাদেশ ভারত সীমান্তে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ হয়, কিন্তু তাকে আদালতে না পাঠিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরাসরি গোপন বন্দিশালায় নিয়ে যায়। একটি সূত্রে জানা যায়, 5 আগস্টের পর গোপন বন্দিশালা থেকে সুব্রত বাইন ছাড়া পেয়ে ফের চাঁদাবাজি শুরু করেন। মগবাজারের বিশাল সেন্টারে ঘিরে আবারও গড়ে তোলেন বিশাল বাহিনী। জানা যায়, 29 সেপ্টেম্বর হঠাৎই বিশাল সেন্টারের যান সুব্রত বাইন। তবে সেখানকার পুরনো ব্যবসায়ীরা তাকে প্রথম চিনতে পারেননি। মুখে দাড়ি রেখেছিলেন, চেহারায়ও বেশ পরিবর্তন এসেছে। তখন মুরাদ নামের এক ব্যক্তি তাকে সুব্রত বাইন বলে পরিচয় করিয়ে দেন। একটি দোকান দখলের ঘটনাকে কেন্দ্র করে তিনি সেখানে গিয়েছিলেন বলে জানা যায়। হঠাৎ সুব্রত বাইনের আগমনের খবরে বিশাল সেন্টারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ এই মার্কেট থেকে সুব্রতকে এক সময় প্রতি বর্গে 2 টাকা করে দিতে হতো। তবে বিগত আওয়ামী লীগের সরকারের টানা 3 মেয়াদের মাঝামাঝি সময়ে এসে ওই টাকা দেওয়ার ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। সুব্রত বাইনের আগমনের পর নতুন করে আবার চাঁদা দিতে হতে পারে ব্যবসায়ীদের মধ্যে, এমন আশঙ্কা তৈরি হয়। আরেক শীর্ষ সন্ত্রাসী মতিঝিলের এখতিয়ারের মালিবাগ সানরাইজ হোটেলের ডিবি পুলিশ হত্যা মামলার আসামির মাধ্যমে বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র কিনেছেন সুব্রত বাইন। বর্তমানে থানা থেকে লুট হওয়া প্রায় 17টি অস্ত্র রয়েছে তার হাতে। সুব্রত বাইনের ডান হাত খ্যাত পুরস্কার ঘোষিত আরেক সন্ত্রাসী মোল্লা মাসুদের মাধ্যমে মতিঝিল গোপীবাগের একটি ক্রীড়া প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়েছিলেন সুব্রত। এছাড়া সুব্রত বাইন সুইডেনের আসলামের সঙ্গে দেখা করে কাউরান বাজারে একসঙ্গে নিয়ন্ত্রণ করার ব্যাপারেও সমঝোতা করেছেন। এরপর থেকে তাকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর শুরু করেন। 27 মে সকাল 7টার দিকে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকার একটি বাড়ি থেকে ঢাকা থেকে যাওয়া সেনাবাহিনীর একটি দল তাকে গ্রেফতার করেন।